আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করবো তোমরা ভালো আছো, সুস্থ আছো। এখন আমরা সপ্তম শ্রেণী গণিত ক্লাস নেব। তো দেখো, আমরা সপ্তম শ্রেণীতে বীজগণিতের কিছু অংশ করতেছিলাম। আজ আমরা 5.1 অনুশীলনী একটা সৃজনশীল করব। অলরেডি আমি বোর্ডে লিখেছি, দেখো। এ, বি এবং সি এর মান দেওয়া আছে এ স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। বি এর মান দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। সি এর মান দেওয়া আছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। এখানে আমাদের যেটা নির্ণয় করতে হবে সেটা হচ্ছে, সাইডে লেখা হয়েছে, দেখো, এ প্লাস বি ইজিক্যাল টু হোয়াট, এ মাইনাস বি ইজিক্যাল টু হোয়াট। অর্থাৎ এ প্লাস বি যোগ করি আমরা, তাহলে কি হবে, এবং এ মাইনাস বি যদি বিয়োগ করি তখন কি হবে। খ নম্বর বলা হয়েছে এ ক্রস বি, অর্থাৎ এ ইন্টু বি দুইটা গুণ করা হয়েছে। এ এবং বি কে গুণ করলে আমরা কি পাবো সেটার মান নির্ণয় করতে বলা হয়েছে। গতে বলা হয়েছে বি ইন্টু সি ভাগ বি স্কোয়ার মাইনাস সি ইকুয়াল টু হোয়াট। অর্থাৎ একটা বড় ইকুয়েশন দেওয়া আছে যেটার মান আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। এটা আমরা প্রুফ হিসাবেও প্রমাণ করব, যেটা তোমরা অলরেডি একটু পরে দেখতে পাবে। তো আমরা ফার্স্টে যেটা শুরু করব সেটা হচ্ছে ক। সমাধান। সর্বপ্রথম আমাদের বলা হয়েছে এ প্লাস বি এবং এ মাইনাস বি। তো এখানে দেখো কি কি দেওয়া আছে সেটা আমরা একটু লিখি। দেওয়া আছে এ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, বি ইজ ইকাল টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এবং এখানে সি লাগতেছে না, তো আমাদের সি যদি না লাগে, যদি এ আর বি মান দেওয়া থাকে, তো আমরা কি করব, এখানে এ প্লাস বি, অতএব প্রদত্ত রাশি এ প্লাস বি, এখানে এ, এটা এর মান দেওয়া আছে, বি এর মান দেওয়া আছে। তো এর মান যদি দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা কি করব, এ ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এবং এখানে প্লাস বি এর মান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, খেয়াল করো, এখানে যেহেতু আমরা এ আর বি এর মান বসালাম, সেহেতু তোমার পাশে অবশ্যই কোটেশনে লিখবো যে আমরা মান বসিয়েছি বা মান বসিয়ে। এখানে সাইডে কোটেশনে লিখবো মান বসিয়ে। ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা কি করব, এরপর আমরা ব্র্যাকেট উঠাই দেবো। ঠিক আছে? এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, ব্র্যাকেট উঠাই দিলে এখানে যেহেতু কিছু নাই, তার মানে প্লাস আছে। তো প্লাস দিয়ে যদি আমরা ব্র্যাকেটের ভিতরে কোনো জিনিসকে গুণ করি, তাহলে সেটা হচ্ছে সেই যে সংখ্যার আগে বা যে সহগের আগে যে তোমার এটা থাকে, চিহ্নটা থাকে, সেই সাইনটাই বসে যাবে। তো এখানে প্লাস আছে, প্লাস প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে প্লাসে প্লাস। তো এরপরে আমরা সেকেন্ড, যেহেতু আমরা ব্র্যাকেট উঠিয়ে দিয়েছি, সেহেতু আমরা সেকেন্ড যে চিহ্নটা আছে সেটা নিয়ে কাজ করবো। তো সেকেন্ড চিহ্নটার এখানে আছে ফার্স্ট ব্র্যাকেট, এখানে যেহেতু প্লাস আছে সেহেতু ভিতরে চিহ্ন কোনো পরিবর্তন হবে না। তো প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা, যেহেতু আমাদের ব্র্যাকেট উঠে গেল, এবার আমরা যোগ বিয়োগ গুণভাগ যা করা সেটা করতে পারি। আচ্ছা, এখানে আমরা দেখো প্লাস এক্স স্কোয়ার, এখানে প্লাস এক্স স্কোয়ার আর আছে, এখানে একটা প্লাস এক্স স্কোয়ার আছে, তাহলে 2 প্লাস 2 এক্স স্কোয়ার, তাহলে যেহেতু যোগ তাহলে 2 এক্স স্কোয়ার। এবার এখানে মাইনাস এক্স ওয়াই আছে, এখানে প্লাস এক্স ওয়াই আছে, তাহলে মাইনাস এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে কেটে যাবে। যদি কেটে যায় তাহলে জিরো তো বসানোর দরকার হয় না, সো আমরা এই অংশটা বাদ দিলাম। এরপর আছে প্লাস ওয়াই স্কোয়ার, এখানে প্লাস ওয়াই স্কোয়ার, আরেকটা আছে প্লাস ওয়াই স্কোয়ার প্লাস, তাহলে হবে এখানে প্লাস 2 ওয়াই স্কোয়ার। যেহেতু দুইটার আগে প্লাস চিহ্ন আছে, সেহেতু আমরা প্লাস চিহ্নটাই দিতে পারি, 2 ওয়াই স্কোয়ার দিতে পারি। আচ্ছা, এবার আমরা আরেকটু শর্ট করতে পারি, সেটা হচ্ছে এই দুটোর মধ্যে থেকে একটা কমন জিনিস আছে। সেই কমন জিনিসটা হচ্ছে সংখ্যা, অর্থাৎ এখানে 2 আছে, এখানে 2 আছে। তো দুইটা থেকে যদি আমরা একটু কমন নিই, তাহলে আমরা কি পাই, 2 যদি কমন নিই, তাহলে এখান থেকে একটু কমন নিলে এক্স স্কোয়ার থাকে, প্লাস এখান থেকে একটু কমন নিলে ওয়াই স্কোয়ার থাকে। ঠিক আছে? তাহলে কি হলো, আর একটা নতুন একটা অংশ আসলো। যদি কেউ এখানে স্টপ করে দাও তাহলেও অ্যান্সার হবে, যদি কেউ এখানে স্টপ করো তাহলেও অ্যান্সার হবে, ভুল হবে না। যে যেভাবে সিস্টেম করতে পারো, কোনো সমস্যা নাই।
এরপরে আমরা এই সেম অঙ্কটার দেখো এখানে a প্লাস বি দেওয়া আছে, আবার a মাইনাস বিও দেওয়া আছে। তো a মাইনাস বি যদি দেওয়া থাকে তো এখান থেকে আমরা শুরু করি, যেহেতু আর মাঝামাঝি করবো না, আমরা এখান থেকে স্টার্ট করি। এটা এখানে শেষ। তাহলে আমরা কি লিখবো? নির্ণেয় মান, যেহেতু চাওয়া হয়েছে হট, তার মানে মান চাওয়া হয়েছে, অর্থাৎ নির্ণেয় মান লিখো x স্কয়ার প্লাস y স্কয়ার। এটাই কিন্তু অ্যান্সার। আমরা আগেও বহুবার বলেছি অ্যান্সার, তোমাদের মাননীয় পরীক্ষার খাতা দেখার সময় আমরা দেখলাম যে অনেকে অ্যান্সার লিখেছো, কিন্তু অ্যান্সার কিন্তু লেখা যাবে না। আমরা স্পষ্ট তোমাদের ক্লাসগুলোতে বলে দিচ্ছি, প্রত্যেকটা টিচারই বলে দিচ্ছে যে অ্যান্সার কিন্তু অঙ্কে লেখা যাবে না, লিখতে হবে নির্ণেয়। নির্ণেয় মান, নির্ণেয় প্রদত্ত রাশি বা নির্ণয়, মানে নির্ণয় দিয়ে তোমার অ্যান্সারটা করতে হবে। অ্যান্সার বা উত্তর এই টাইপের কোনো কথাবার্তা লেখা যাবে না। তোমরা তোমাদের পাঠ্য বইয়ের প্রত্যেকটা উদাহরণ দেখবে, কোথাও কিন্তু উত্তর, অ্যান্সার এই টাইপের কিছুই লেখা নেই। সো তোমরা ওই জিনিসটা লিখবে না। বোর্ডের যে বইটা, তোমরা বোর্ডের বইটাই ফলো করবে। তো এরপর আমরা প্রদত্ত রাশির ক নাম্বারের সেকেন্ড যে অপশনটা আছে a মাইনাস বি, সেটা আমরা একটু দেখব। আচ্ছা, যদি সেকেন্ড অপশনে দেখতে চাই তাহলে আমাদের কি করতে হবে? a মাইনাস বি, তাই না? প্রদত্ত রাশি আটটা সব ঠিকই আছে, দেওয়া আছে যেটা সেটা ঠিক আছে। প্রদত্ত রাশি a মাইনাস বি হবে। তো যদি a মাইনাস বি হয় তাহলে এটা a এর মান, এটা b এর মান, তাহলে মাঝখানে হবে মাইনাস। তোমরা কিন্তু আবার লিখে লিখে করবে, যেহেতু আমাদের বোর্ড আবার একটা মুছে দিলে অনেক কিছু সমাধান করতে পারে, কিন্তু তোমাদের হাতে লিখতে হবে যেহেতু, সেটা আবার একটা অঙ্ক বসাতে হবে। আচ্ছা, তো আমরা এখানে কি করব? দেখো এখানে হচ্ছে ব্র্যাকেট উঠাই দিব, যেহেতু এখানে প্লাস আছে, সো আমাদের প্রথম রাশিতে কোনো চেঞ্জ আসতেছে না, একই রকম বসে যাচ্ছে x স্কয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার। আচ্ছা, এরপরে যে সংখ্যা রাশিটা আসতেছে সেখানে হচ্ছে মাইনাস। একটু আগে যেটা আমরা করেছি সেটাতে ছিল প্লাস, যার কারণে আমরা ব্র্যাকেটের ভিতরে কোনো ব্র্যাকেটের ভিতরে কোনো চিহ্ন চেঞ্জ হয়নি। যেহেতু মাইনাস চলে আসছে সেহেতু ব্র্যাকেটের ভিতরে চিহ্ন চেঞ্জ হবে। সেহেতু মাইনাসে প্লাসে মাইনাস এক্স স্কয়ার, মাইনাসে প্লাসে মাইনাস এক্স ওয়াই, মাইনাসে প্লাসে মাইনাস ওয়াই স্কয়ার। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা এটা যোগ বিয়োগ করবো। তো খেয়াল করি, আমরা এখানে প্লাস এক্স স্কোয়ার আছে, এখানে মাইনাস এক্স স্কোয়ার আছে। তো একটু আগে আমরা যেটা করেছিলাম সেটাতে এখানে প্লাস এক্স স্কোয়ার ছিল, এখানে প্লাস এক্স স্কোয়ার ছিল। সো আমরা যোগ করতে পেরেছি। এখন কি যোগ করতে পারছি না? এটা প্লাস, এটা মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে আমরা জানি যে আমাদের একটা রুলস আছে। কোথায় লিখবো? আচ্ছা, এখানে একটু লিখি যে মাইনাসে মাইনাসে আমরা প্লাস করেছি, প্লাসে মাইনাসে মাইনাস করেছি, মাইনাসে প্লাসে মাইনাস, আর প্লাস হচ্ছে প্লাস। এই যে চারটা অপশন আমাদের ছিল, এই চারটা অপশনে এখানে মেনটেন হবে। তো এটা চারটা আমরা জানি, অনেকের মুখস্থ হয়ে গিয়েছে, না হলে আমরা অঙ্কই করতে পারি না, তাই না? আচ্ছা, মাঝে মাঝে একটু দেখে নেওয়ার দরকার আছে। আচ্ছা, এখানে দেখো প্লাস এক্স স্কোয়ার, এখানে মাইনাস এক্স স্কোয়ার। তো প্লাসে মাইনাসে মাইনাস, সেহেতু এক্স স্কোয়ারের অপশনটা কেটে গেল। আচ্ছা, জিরো এখানে বসানো দরকার হচ্ছে না বাম সাইডে। এখানে মাইনাস এক্স ওয়াই আছে, এখানে মাইনাস এক্স ওয়াই আছে। তো মাইনাসে মাইনাসে প্লাস, তাই তোমরা জানি, তাই না? তাহলে যোগ করলে কত হবে? যোগ করলে হবে 2xy। আমি কিন্তু চিহ্ন বসাইনি এই কারণে, এখানে দেখো মাইনাস আছে, এখানে মাইনাস আছে। তো আমরা যোগ এবং বিয়োগের ক্ষেত্রে একটা জিনিস দেখেছি যে বড় সংখ্যাটার আগে যে চিহ্নটা থাকে সেই চিহ্নটা আমরা এখানে বসাতে পারি। যোগ বিয়োগ গুণ ভাগ সেই একই সিস্টেমে হবে, কিন্তু যদি যোগ এবং গুণ করতে চাই তাহলে বড় সংখ্যাটার আগে যেটা থাকবে সেই সংখ্যাটা আমাদের বসাতে হবে। তো এখানে যেহেতু দুইটাই একই সেম সংখ্যা, সেহেতু আমরা এখানে মাইনাস বসাতে পারি। আচ্ছা, এরপর আসতেছে প্লাস ওয়াই স্কয়ার, আর এখানে আছে মাইনাস ওয়াই স্কয়ার। তাহলে প্লাস ওয়াই স্কয়ার এবং মাইনাস ওয়াই স্কয়ার যদি থাকে, তো এখানে প্লাস, ওখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, তার মানে কেটে যায় জিরো। তাহলে এখানে এক্স স্কয়ার এবং ওয়াই স্কয়ারের কোনো অপশন থাকছে না, থাকছে হচ্ছে -2xy। আচ্ছা, এটাই আমাদের প্রদত্ত রাশির মান। তাহলে অতএব নির্ণয় কি লিখবো? অতএব নির্ণয় মান -2xy। তো আমরা পজিটিভের ক্ষেত্রে একটা মান পেয়েছি, নেগেটিভের ক্ষেত্রেও একটা মান পেয়েছি। পজিটিভের ক্ষেত্রে আমরা একটা বড় মান পেয়েছিলাম, নেগেটিভের ক্ষেত্রে আমরা একটা ছোট মান পেয়েছিলাম। সেটা কোনো ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে তোমার নিয়ম কানুন যদি ঠিক থাকে, রুলসগুলো যদি ঠিক থাকে, তাহলে আমরা মোটামুটি অঙ্কটা পারবো। এরপরে নেক্সট যেটা আসতেছে সেটা হচ্ছে খ নম্বর।
আচ্ছা, খ নাম্বার কি বলা হয়েছে, এ ক্রস বি। তাহলে আমাদের অবশ্যই লিখতে হবে যে কি কি দেওয়া আছে। তাহলে দেওয়া আছে ঠিক আগে এ যেটা ছিল, বি যেটা ছিল, অর্থাৎ দেওয়া আছে যেটা সেটাই আমরা লিখলাম, যেহেতু বোর্ড আমি পুরোটা মুছি নাই। আচ্ছা, প্রদত্ত রাশি হচ্ছে এ ক্রস বি। আচ্ছা, এই যে প্রদত্ত রাশি এ ক্রস বি, এটা আমরা দুই সিস্টেমে করতে পারি, ঠিক আছে। এ ক্রস বিটা আমরা দুইটা ভাবে অ্যান্সারটা করতে পারি। একটা হচ্ছে পাশাপাশি গুণ করে পারি, আর একটা উপরে নিচে গুণ করে পারি। আমি দুটো সিস্টেমই তোমাদের দেখাবো। সর্বপ্রথম আমরা পাশাপাশি গুণ করে দেখাচ্ছি কিভাবে আমরা এ ক্রস বিটা পাই। এর মান বসাও, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু, এটা ইন্টু চিহ্ন, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা, এটা আমরা কিভাবে গুণ করব, আমরা বাম সাইড থেকে ডানে যেতে পারি, আবার ডান সাইড থেকে বামে যেতে পারি, কোনো সমস্যা নেই। তো সর্বপ্রথম আমরা এক্স স্কোয়ার দিয়ে যদি পুরোটাকে গুণ করি, তাহলে এখানে শুধু এক্স স্কোয়ার না, এখানে প্লাস এক্স স্কোয়ার আছে। তো প্লাস এক্স স্কোয়ার দিয়ে আমরা পুরোটাকে গুণ করবো, মাইনাস এক্স ওয়াই দিয়ে পুরোটাকে গুণ করবো, প্লাস ওয়াই স্কোয়ার দিয়ে পুরোটাকে গুণ করবো। তাহলে কিভাবে সম্ভব সেটা, যদি প্লাস এক্স স্কোয়ার দিয়ে পুরোটাকে গুণ করি, তাহলে এক্স, এখানে এক্স স্কোয়ার আছে, এখানে খেয়াল করো, এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার, তাই না। গুণ করলে কি হবে, আমরা একটা সূত্র পড়েছিলাম, a টু দি পাওয়ার n ইন্টু a টু দি পাওয়ার m যদি হয়, সেক্ষেত্রে আমাদের কি হবে, যদি সহগ একই রকম হয়, সূচক ভিন্ন ভিন্ন হয়, যদি সেটা গুণ সম্পর্কিত হয়, তাহলে আমাদের কি হবে, যোগ হবে, তাই না। কি যোগ হবে, সূচকগুলো যোগ হবে, একটা সহগ বসে যাবে এবং সূচকগুলো যোগ হবে। তাহলে a টু দি পাওয়ার n প্লাস m ছিল, যদি আমাদের এখানে ভাগ সম্পর্কিত থাকতো, তাহলে কি হতো, মাইনাস অর্থাৎ বিয়োগ হতো, তাই না। আচ্ছা, সেম অঙ্ক এখানেও, এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার যদি হয়, তাহলে এক্স টু দি পাওয়ার 2 প্লাস 2, তার মানে একটা সহগ এবং সূচকের যোগফল। তাহলে সূচকের যোগ করলে কি হবে, 2 2 4, তাহলে এক্স টু দি পাওয়ার 4, এক্স টু দি পাওয়ার 4। আচ্ছা, এটা হয়ে গেল। আমি একটু দেখছি, এক্স স্কোয়ার দিয়ে যদি তুমি প্লাস এক্স ওয়াই কে গুণ করো, তাহলে কি হবে, এখানে দুইটা এক্স আছে, এখানে একটা এক্স আছে, তাহলে 3, তাহলে প্লাস এক্স টু দি পাওয়ার কিউ ওয়াই, এখানে প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানে মাইনাস এক্স ওয়াই আছে, এখানে প্লাস এক্স স্কোয়ার আছে, অর্থাৎ এই এক্স স্কোয়ার দিয়ে আমাদের গুণটা কমপ্লিট হয়ে গিয়েছে, এবং মাইনাস এক্স ওয়াই দিয়ে আমরা পুরোটাকে গুণ করবো, ঠিক এক্স স্কোয়ারকে দিয়ে যেমন পুরোটাকে গুণ করেছি ঠিক সেভাবে। তো খেয়াল করো, এখানে মাইনাস এক্স ওয়াই দিয়ে যদি আমি এক্স স্কোয়ারকে গুণ করি, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস এক্স টু দি পাওয়ার কিউ ওয়াই, মাইনাসে প্লাসে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, মাইনাসে প্লাসে মাইনাস এক্স ওয়াই টু দি পাওয়ার কিউ। আচ্ছা, এরপরে প্লাস ওয়াই স্কোয়ার দিয়ে যদি আমি পুরোটাকে গুণ করি, তাহলে প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাসে মাইনাস প্লাসে প্লাসে প্লাস এক্স ওয়াই টু দি পাওয়ার কিউব প্লাস প্লাসে প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। আচ্ছা আচ্ছা, এখানে এক্স টু দি পাওয়ার 4 আছে, এখানে এক্স টু দি পাওয়ার 4 কি আর আছে, নাই। আচ্ছা, এখানে এক্স কিউব ওয়াই আছে, এক্স কিউব ওয়াই আছে, এক্স টু দি পাওয়ার কিউব আছে, এখানে একটা আছে, তাহলে এটা এটা কেটে যাবে, এখানে প্লাস এখানে মাইনাস আছে, সেহেতু কেটে যায়। এরপরে আছে প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে, তাহলে এটা কেটে যাবে, গেল। এরপরে এক্স ওয়াই কিউব আছে, এখানে এক্স ওয়াই কিউব আছে, এখানে প্লাস এখানে মাইনাস, তাহলে এটাও কেটে গেল। থাকলো হচ্ছে এক্স টু দি পাওয়ার 4, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর ওয়াই টু দি পাওয়ার 4, তাহলে এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। আচ্ছা, এই অংশটা আসতেছে, তাই তো। তাহলে আমাদের কি হবে, প্রদত্ত রাশির গুণফল হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই, এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। অতএব নির্ণেয় গুণফল, তাহলে আমরা কি লিখতে পারি, অতএব নির্ণেয়
গুণফল এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। আচ্ছা, তাহলে মোটামুটি একটা সিস্টেমে আমরা গুণ করা শিখলাম। এবার আমরা উপরে নিচে গুণ করা শিখব। এই সিস্টেমে গুণ করলে কি হবে, মানে সুবিধা কি, এবং আরেকটা সিস্টেমে যেটা আমরা করব সেই সিস্টেমে গুণ করলে সুবিধা কি সেটা আমরা খুব সহজেই ডিফারেন্স করতে পারবো যখন আমরা নেক্সট গুণটা দেখতে পাবো। তাহলে সেম জিনিসই থাকবে, জাস্ট আমরা এগুলো একটু চেঞ্জ করব। অঙ্কটা হয়ে গিয়েছে, আমরা আরেকটা সিস্টেমে করছি। x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার আমরা উপরে নিচে গুণ করতে চাচ্ছি। ঠিক আছে, একটু আগে আমরা পাশাপাশি গুণ করেছিলাম, এবার আমরা একটু উপরে নিচে গুণ করব। আচ্ছা, খেয়াল করো, যদি আমরা উপরে নিচে গুণ করি সেক্ষেত্রে এটা আমাদের লাগছে না, এটা আমরা একটু উপরে লিখি। ঠিক আছে, এটা। আচ্ছা, এটা আমরা কিভাবে করব, ঠিক সেম ভাবে এক্স স্কয়ারকে দিয়ে পুরোটাকে গুণ করব, প্লাস ওয়াই স্কয়ার দিয়ে পুরোটাকে গুণ করব, প্লাস এক্স ওয়াই দিয়ে পুরোটাকে গুণ করব এবং ওয়াই স্কয়ার দিয়ে পুরোটাকে গুণ করব। তাহলে সর্বপ্রথম মনে করি এই দুইটা নাই। ঠিক আছে, এই দুইটা নাই, প্লাস এক্স স্কয়ার দিয়ে আমরা পুরোটাকে গুণ করবো। যেহেতু এটা অঙ্কের পার্ট সেহেতু আমাদের তো রেখেই দিতে হবে, আমরা তো মুছে দিতে পারছি না। আচ্ছা, তাহলে এক্স স্কয়ার যদি গুণ করি তাহলে এক্স টু দি পাওয়ার 4। আচ্ছা, প্লাস মাইনাসে মাইনাস এক্স কিউব ওয়াই প্লাসে প্লাস এক্স স্কয়ার ওয়াই স্কয়ার। এবার প্লাস ওয়াই স্কয়ার এক্স ওয়াই দিয়ে যদি আমরা পুরোটাকে গুণ করি সেক্ষেত্রে আমরা ধরবো যে এক্স স্কয়ারটা নাই এবং প্লাস ওয়াই স্কয়ারটা নাই, সেহেতু আমরা কি করব, এক্স কিউব ওয়াই। তো এটা কিন্তু এই লাইনে বসানো যাবে না, আরেকটা স্টেপ করতে হবে। সেকেন্ড দিয়ে তুমি যখন গুণ করবে তখন কি করতে হবে, আরেকটা স্টেপ করতে হবে, তখন নেক্সট সেকেন্ড স্টেপ করতে হবে। তাহলে এক্স স্কয়ারের সাথে যদি এক্স আর ওয়াই গুণ করো তাহলে এক্স টু দি পাওয়ার কিউব ওয়াই কোথায় বসাতে পারো, এক্স টু দি পাওয়ার কিউব ওয়াই। এখন দেখতে হবে যে এখানে এক্স টু দি পাওয়ার যে সংখ্যাটাই গুণ করছো সেই সংখ্যাটা কোথায় আছে, এখানে আছে, তাহলে তার নিচে বসাতে হবে। তাহলে প্লাস এক্স টু দি পাওয়ার কিউব ওয়াই, এরপরে প্লাসে মাইনাসে মাইনাস এক্স স্কয়ার ওয়াই স্কয়ার এখানে আছে সেহেতু আমরা এখানে বসাতে পারি এক্স স্কয়ার ওয়াই স্কয়ার, এখানে প্লাস প্লাস এক্স ওয়াই কিউব, এখানে এক্স ওয়াই কিউব নাই সেহেতু আমরা একটা ডান সাইডে সরাই বসাতে পারি এক্স ওয়াই কিউব। আচ্ছা, এরপর আসছে প্লাস ওয়াই স্কয়ারকে যদি আমি এক্স স্কয়ারকে গুণ করি তাহলে কি হবে, এক্স স্কয়ার ওয়াই স্কয়ার আসে, তার মানে এই স্টেপে আমাদের অ্যান্সারটা বসাতে পারি। তাহলে প্লাস এক্স স্কয়ার ওয়াই স্কয়ার, এখানে প্লাস মাইনাস আছে, এখানে প্লাস আছে, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে এক্স ওয়াই কিউব আছে, এক্স ওয়াই এখানে আছে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস এক্স ওয়াই কিউব আসছে। আচ্ছা, এখানে প্লাস তাহলে এক্স টু দি ওয়াই টু দি পাওয়ার 4 কোথাও আছে, নাই, তাহলে এটা ডান সাইডে সরাই দিই। ওয়াই টু দি পাওয়ার 4। আচ্ছা, এটা যদি আমরা যোগ করি সেক্ষেত্রে আমরা কি হবে, যোগের ক্ষেত্রে দেখো, যোগের ক্ষেত্রে এখানে যদি প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, যেহেতু আর কোনো অপশন নাই তাই না, এখানে আর কোনো উপরে কোনো সহগ কিছুই নাই সেটা আমরা বসাতে পারি। এখানে প্লাস আছে, এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, প্লাস মাইনাসে মাইনাস, তার মানে এটা কেটে যায় 0, প্লাস মাইনাসে মাইনাস 0 এটা থেকে যায়, তাহলে প্লাস এক্স স্কয়ার ওয়াই স্কয়ার থেকে যাচ্ছে, এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, তাহলে এটা কেটে যায়, তাহলে এক্স টু দি পাওয়ার 4। তাহলে দেখো অতএব নির্ণেয় গুণফল x to the power 4 plus x square y square plus y to the power 4, x to the power 4 plus x square y square plus y to the power। আচ্ছা, দেখা যাচ্ছে না তাই না, আচ্ছা আমরা এটা উপরে লিখবো, যেহেতু দেখা যাচ্ছে না সেটা আমরা উপরে লিখবো। আচ্ছা, উপরে লিখতে এই অংশটা আমরা মুছে দিই। ঠিক আছে,
মুছে দিই, তাহলে অ্যান্সারটা কি আসে আমরা একটু দেখি। x to the power 4 plus x square y square প্লাস y to the power 4 আসে, তাই না? অতএব নির্ণয় কি হবে তাহলে? অতএব নির্ণয় গুণফল x to the power 4 plus x square y square প্লাস y to the power 4। আচ্ছা, একটু আগে যখন আমরা পাশাপাশি গুণ করেছিলাম সেম জিনিসই কিন্তু এসেছিল, কিন্তু প্রসেসিংটা একটু ডিফারেন্ট ছিল। ওটা পাশাপাশি গুণ করলে ভুলের সম্ভাবনা বেশি থাকে এবং তোমাদের অনেক স্পেসের দরকার হয়, কিন্তু যদি তুমি সোজাসুজি গুণ করো তাহলে স্পেস কম লাগে এবং খুব ইজিলি তুমি এক একটা ডিফারেন্স করতে পারো, যেহেতু তোমাদের যার যেটা মনে হয় যে যে প্রসেসটা ভালো লাগে সে সেই সিস্টেমে করতে পারো। কিন্তু যদি তোমার অঙ্কে ইন্ডিকেট করা থাকে, অর্থাৎ সৃজনশীলে ইন্ডিকেট করা থাকে যে এই সিস্টেমেই করতে হবে, সেক্ষেত্রে তোমাকে সেইভাবেই করতে হবে। আচ্ছা, এরপর আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি। নেক্সটটা হচ্ছে গ নাম্বার। এটা একটা প্রুফ বলতে পারো, মান নির্ণয় বলতে পারো, যাই বলতে পারো। যেহেতু এখানে হোয়াট দিয়ে দেওয়া আছে সেহেতু এটা মান নির্ণয়, কিন্তু আমরা ওটা প্রুফ হিসেবেও প্রমাণিত করব। আচ্ছা, গ নাম্বারটা খেয়াল করো। আচ্ছা, গ নাম্বারে বলেছে বি সি এবং বি স্কয়ার সি দুইটা আছে, তার মানে এর অংশ নাই। তো যদি এর অংশ না থাকে তাহলে কি দেওয়া আছে সেটা আমরা দেখি। দেওয়া আছে b ইজিক্যাল টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, সি ইজিক্যাল টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। আচ্ছা, যদি এটা থাকে, যেহেতু এটা দুটো অপশন আছে বি আর সি আছে, সেহেতু বি আর সি এর মানটা আমরা বসাবো। যেহেতু এ নাই সেহেতু এর মান বসার কোনো প্রয়োজন হচ্ছে না। অর্থাৎ প্রদত্ত রাশি আচ্ছা, প্রদত্ত রাশিতে কি আছে? বি সি ভাগ হচ্ছে বি স্কয়ার মাইনাস সি। আচ্ছা, এখানে যেহেতু গুণ সম্পর্কিত সেহেতু আমাদের কি হবে? বি ইন্টু সি, এখানে ভাগ, তার মানে 1/b স্কয়ার মাইনাস সি, এরকম। আচ্ছা, এটা যদি আমরা করি, এখানে হচ্ছে উপরে আসবে, এখানে দুইটা বি, তাই তো? তাহলে একটা বি কেটে যাচ্ছে, তাহলে থাকতেছে সি আর বি মাইনাস সি, তাই না? আচ্ছা, এই অংশটা যদি থাকে এটার মান বসাতে হবে। তো এটার মান আমরা কোথায় বসাবো? আচ্ছা, সি এর মানটা কি? এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, আর আসতেছে বি এর মান আসছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস সি এর মান হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। আচ্ছা, এটা আমরা একটু উপরে করবো, যেহেতু এই অপশনটা অনেক বড় হবে, যেহেতু এটা ভাগ হয়ে গেছে সেহেতু তোমরা বুঝতে পারছো কোন অংশে যে আমরা মান বসাতে পারি। অনেকে যদি বলো যে টিচার আমি এখানে মান বসাতে পারি, কোনো সমস্যা নেই, কিন্তু যেহেতু এখানে ভাগ আছে এই বড় সংখ্যাটাকে তোমাকে আবার ঘোরাতে হবে, যেহেতু এখানে গুণ সম্পর্কিত করতে হবে, সেহেতু একটু ছোট করে নিলে তোমাদের জন্য বেটার হয়। তো এখানে অবশ্যই লিখতে হবে যে মান বসিয়ে, ঠিক আছে? তো এই অংশটাই আমরা একটু উপরে লিখবো, আর কিছুই না। অংশটা একটু মুছে দিই, তাহলে আমরা কি লিখবো? এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। এই অংশটা আমরা উপরে লিখলাম। আচ্ছা, এটা যদি হয় তাহলে আমরা কি করতে পারি? এটাকে দেখো, এক্স টু দি পাওয়ার 4 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 আমরা কোথায় পেয়েছি? এই খ থেকে পেয়েছিলাম, কিন্তু এ ক্রস বি, অর্থাৎ এ আর বি এর গুণফল ছিল এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস
ওয়াই সরি এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 এই মানটা আমরা পেয়েছিলাম। তো এই মানটার যে ক্রসিংটা গুণফলটা সেটা আমরা এখানে বসাবো। যদি বসাই তাহলে কি হয় দেখো, এক্স টু দি পাওয়ার 4 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 এর বা মানে যে মানটা আমরা পেয়েছি এ ক্রস বি, তো এ মানে এটা, বি মানে এটা, তাহলে আমরা এটা বসাতে পারি এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার, নিচে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এটার মানও আমরা সেই একই জিনিস বসাতে পারি। এই মানটা এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। অবশ্যই এখানে লিখতে হবে যে খ থেকে প্রাপ্ত। এখানে কি লিখবো, খ থেকে প্রাপ্ত, ঠিক আছে? যদি না লেখো তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। আচ্ছা, এখানে দেখো যেহেতু একটা প্লাস আছে একটা প্লাস আছে, তার মানে একটা কেটে যায়, তাই না? একটা অংশ যদি কেটে যায়, আচ্ছা তুমি যদি এটার মান নাও বসাও তাও সমস্যা নেই, এটার মান আমরা না বসাই, ঠিক আছে? এটার মানটা রেখে দিই, এটার মান আমরা না বসাই, দরকার নেই, যেহেতু আবার গুণ করতে হবে সেহেতু এটার মান আমরা বসাবো না। এটার এভাবেই রেখে দিই এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। যদি কেউ বসাও সমস্যা নেই, কিন্তু আবার তাকে গুণ করে ছোট একটা ফর্মে নিয়ে আসতে হবে। তো যেহেতু একটা ছোট ফর্মে আছে, আমাদের এখানে দরকার ছিল, এই জন্য আমরা এখানে মানটা বসিয়েছি। আচ্ছা, এটা মানটা কেটে গেল, তাহলে থাকলো কি এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার থাকতেছে, আর এখানে থাকতেছে মাইনাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। এরপর আমরা কি করব, ব্র্যাকেট উঠাই দিব, ঠিক আছে? ব্র্যাকেট যদি উঠাই দিই তাহলে কি হবে, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই, সরি এখানে মাইনাস, যেহেতু এখানে মাইনাস আছে মাইনাস প্লাস, সরি মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাস প্লাসে মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4। সেহেতু এক্স স্কোয়ার যদি থাকে, এখানে এক্স স্কোয়ার আর নাই, মাইনাস এক্স ওয়াই, এখানে মাইনাস এক্স ওয়াই নাই, এখানে প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার নাই, এক্স টু দি পাওয়ার 4 নাই, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার নাই, ওয়াই টু দি পাওয়ার 4 নাই। তাহলে বড় একটা অংশ আমাদের মান আসলো, তাই না? অনেক বড় একটা অংশ আমাদের অ্যান্সার চলে আসছে। তো এটা খুবই ইজি জিনিস। অনেকের কনফিউশন হতে পারে যে স্যার এত বড় একটা মান আসতেছে, কোনো সমস্যা নেই, এত বড় একটা মান আসতেই পারে। যদি আমরা এখানে বি ইন্টু সি ভাগ বি স্কোয়ার মাইনাস সি না দিয়ে যদি আমরা এ দিই, সেক্ষেত্রে আমরা কিন্তু অঙ্কটা হয়ে গেছে। অতএব নির্ণয় কি লিখবো আমরা, আচ্ছা নিচে দেখা যাচ্ছে কি, অতএব নির্ণয় লিখবো এটাই, অতএব নির্ণয় মান এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4। এটাই হচ্ছে আমাদের নির্ণয় মান। যদি আমাদের অঙ্কে এই অঙ্কটা কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে, কমপ্লিট হয়ে গেছে, আমরা একটু জাস্ট ডিফারেন্ট কিছু করতে চাচ্ছি, সেটা হচ্ছে বি আর সি ভাগ বি স্কোয়ার, এখানে মাইনাস সি দিয়ে না হয়ে যদি এ থাকতো সেক্ষেত্রে আমাদের কি হতো দেখো, সেক্ষেত্রে আমাদের এই মানে এখানে নিশ্চয়ই এ চলে আসতো। কিভাবে আসতো দেখো, সেক্ষেত্রে আমরা এখানে সাইড একটু করি, বি সি ভাগ হচ্ছে বি স্কোয়ার মাইনাস এ, সেক্ষেত্রে আমরা কি করব, বি সি বাই বি স্কোয়ার মাইনাস এ, একটা বি কেটে গেল, তাহলে সি বাই বি মাইনাস এ, তাই না? তাহলে সি বাই বি, সি এর মান আমরা পুরোটা বসালাম, বাই বি এর মানটা বসালাম, এবং এখানে এ এর মানটা বসাতে হবে। তো এ এর মানটা কি আসে দেখো, এর মান কি ছিল, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ছিল, তাই না? আচ্ছা, যদি এটা থাকে সেক্ষেত্রে এখানেও এটা হবে, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার থাকবে, সেক্ষেত্রে এখানেও সেটা আসবে। এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই
প্লাস ওয়াই স্কোয়ার। এখানে যেটা হচ্ছে সেটা একই রকম থাকবে, বাট এখানটা ডিফারেন্ট হবে। তাই এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে, তো প্লাসে মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার, এখানে মাইনাস, এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস এক্স এক্স ওয়াই, এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে, মাইনাস ওয়াই স্কোয়ার। দেখো এখানে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এখানে মাইনাস এক্স স্কোয়ার কেটে যায়, গেল জিরো। এক্স মাইনাস এক্স ওয়াই, এখানে প্লাস এক্স ওয়াই জিরো, এখানে প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার জিরো। তার মানে আলটিমেটলি এটার মান হচ্ছে জিরো আসতেছে। তো দেখো একটা মানের জন্য কত ডিফারেন্ট তোমার মানের অ্যান্সারটা চলে আসে। সো আমরা অঙ্ক যেভাবেই থাকুক না কেন, একটু প্রসেসিংয়ের মধ্যে অর্থাৎ নিয়ম যেভাবে আছে সেভাবে যদি করি তাহলে মোটামুটি আমরা অঙ্কটা কমপ্লিট করতে পারবো। তো আমি আশা করবো তোমরা অঙ্কটা খুব সুন্দর করে বুঝেছো। তোমাদের মাননীয় পরীক্ষায় এই টাইপের হয়তো একটা অঙ্ক দেওয়া আছে, তো আর কোনো কনফিউশন হয়তো থাকবে না। তো তোমরা নেক্সট যে টপিক্সটা আছে, যে অধ্যায়টা আছে সিলেবাসে, আমরা সেটা শুরু করব। যেহেতু 5.1-এর সৃজনশীল আমরা কেবল শুরু করলাম, আরও আছে অনেক সৃজনশীল আছে যেটা আমরা করব নেক্সট ডে। তো আজ এ পর্যন্তই থাক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।